কয়েক শুকর আয়াত তেলাওয়াত করে শোনাবেন। দেরি করো না। মাইক স্ট্যান্ড হচ্ছে না তো, সরে আসে দিই। লাগিয়ে দেবো। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا. بل الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشونه أحدا إلا الله وكفى بالله حسيبا. وكفى بالله حسيبا. ما كان محمد أبا أحد من رجالكم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا.
وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما تحيتهم يوم يلقونه سلام تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ ধরে পবিত্র কালামুল্লাহ শ্রবণ করছিলাম। আমরা কালামুল্লাহর জন্য এই দোয়াই করব, আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিল কুরআন ওয়া যায়্যিন আখলাকানা বিল কুরআন ওয়া নাজ্জিনা মিনান নার বিল কুরআন ওয়া আদখিলনা ফিল জান্নাতি বিল কুরআন। বিশ্ববিধাতার পরে যার স্থান, মাকামে মাহমুদের অধিকারী, কোরআন যার ফিতরত, আয়াত যার পোশাক, হাদিসের পাতায় পাতায় যার সুনাম, সেই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাতে রাসূল তেলাওয়াত করার জন্য ডাকবো আমাদের মাদ্রাসার ছাত্র শেখ সুরাজকে। সে আসবে আমাদেরকে মনমুগ্ধকর কণ্ঠে নাতে রাসূল শ্রবণ করাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমত আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর
বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম রহমত আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম চিনা মানা জানা কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকার যে চিনা মানা জানা কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকার যে তোমরা আরো শুনবানে সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানে সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম রহমত আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে কুদবতি তেন রাসূলাই کرام উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে কুদবতি তেন রাসূলাই کرام গাছটা নবীর বিরহ হে গাছটা কাঁদি তেন রহে গাছটা নবীর বিরহ হে গাছটা কাঁদি তেন রহে কত কত লিখেন যত সাহাবাই کرام কত কত লিখেন যত সাহাবাই کرام রহমত আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম রহমত আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ ধরে নাতে রসুল শ্রবণ করছিলাম। এখন আপনাদের সম্মুখে একটা দেশাত্মবোধক তারানা শোনাবে আমাদের মাদ্রাসার তাহফিজ জামাতের ছাত্র মুখলিসুর রহমান। তাকে আমন্ত্রণ জানাবো, সে আসবে আমাদেরকে দেশাত্মবোধক তারানা শোনাবে। তাড়াতাড়ি আয়, সময় কিছু শর্ট। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। बता क्या पूछता है मुल्क में किसका गुजारा है, बता क्या पूछता है मुल्क में किसका गुजारा है। मेरे नजरों में देखो मुल्क का दिलकश नजारा है, बता क्या पूछता है मुल्क में किसका गुजारा है। मेरे नजरों में देखो मुल्क का दिलकश नजारा है। मेरे हाथों के रेखाओं में नक्शे हिंद सारा है, लहू के आखिरी कतरे में हिंदुस्तान पुकारा है। मेरा दिल है, मेरी जान है, मेरी आंखों का तारा है। ये हिंदुस्तान 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 हमारा 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 है। हमारे मुल्क में हिंदू मुसलमान साथ रहते हैं, यहाँ ईसाई के कांधों पे सिक्के हाथ रहते हैं। हमारे मुल्क में हिंदू मुसलमान साथ रहते हैं, यहाँ ईसाई के कांधों पे सिक्के हाथ रहते हैं। हमारी सरहदों पे नौजवान दिन रात रहते हैं,
वहाँ उसकी हिफाजत के लिए तैयार रहते हैं, मिटा देते हैं खुद को। हिंद हमको जान से प्यारा है। ये हिंदुस्तान 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 हमारा है। ये हिंदुस्तान 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 हमारा है। तिरंगे की बुलंदी को झुका सकता नहीं कोई, अमान अल्लाह हमें दुश्मन मिटा सकता नहीं कोई। तिरंगे की बुलंदी को झुका सकता नहीं कोई, अमान अल्लाह हमें दुश्मन मिटा सकता नहीं कोई। जहाँ पे पाँव रखे हम हटा सकता नहीं कोई, हमारे आगे सर अपना उठा सकता नहीं कोई। हजारों दुश्मनों को दुश्मनी ने सर उतारा है। ये हिंदुस्तान 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 हमारा 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 है। मेरा वादा है कि इस मुल्क से उल्फत रखूंगा मैं, खुद ही मैं जिंदा अपने वीर की इज्जत रखूंगा मैं। मेरा वादा है कि इस मुल्क से उल्फत रखूंगा मैं, खुद ही मैं जिंदा अपने वीर की इज्जत रखूंगा मैं। मिटा दो तो लिया दुश्मन की वो ताकत रखूंगा मैं छोटा हूँ जवानों से बड़ी हिम्मत रखूंगा मैं। अनी से हिंदुस्तान के सारे बच्चों का ये नारा है। ये हिंदुस्तान 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 हमारा 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 है। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যেভাবে অনুষ্ঠান শুনছি বা দেখছি, খুব সুন্দর। আমাদের অনুষ্ঠানকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন বক্তব্য পর্ব শুরু করব। যাই হোক, এখন বক্তব্য করার জন্য আমন্ত্রণ জানাবো আমাদের মাদ্রাসার সিনিয়র ছাত্র হাফিজ আবু সাইদকে। সে আসবে এবং ভারত স্বাধীনের ইতিহাস সম্পর্কে আমাদেরকে মন মুগ্ধকর বক্তব্য শোনাবে। আমরা সকলে তার বক্তব্য শ্রবণ করব। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله والله خير الماكرين إلى آخر آية. সমস্ত প্রশংসা মহান করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 15 আগস্টের দিনে মাদ্রাসা তাবলীগুল ইসলাম গব্বিহিতে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম বুজুর্গ, দোস্ত, আজিজ
আজকে আমাদেরকে যে একত্রিত করা হয়েছে বা আমরা একত্রিত হয়েছি, উদ্দেশ্য আমাদের একটাই, যেই ভারতবর্ষে আমরা বসবাস করছি এই ভারতবর্ষ একদিন আমাদের কবজায় ছিল না। যেই ভারতবর্ষে আজ আমরা বসবাস করছি এই ভারতবর্ষ একদিন ইংরেজদের কবজায় ছিল, ব্রিটিশদের কবজায় ছিল, যারা মুসলমানগুলোকে ধরে ধরে হত্যা করেছে। আপনারা এই তিতুমিরের যদি ইতিহাসকে ফলো করে দেখেন, যেই তিতুমির প্রথম ইংরেজদের বিরুদ্ধে কথা বলেছিল, ইংরেজদের বিরুদ্ধে বাঁশের কেল্লা তৈরি করেছিল, আজকে দেখেন ইতিহাসের পাতা থেকে আজকে ওই মানুষটার নাম আমরা মুছে ফেলেছি। লেখক হয়তো ভুলে গেছে যেই মুসলমানের অবদানে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আজকে আমরা সেই মুসলমানকে ইতিহাসের চাপটা থেকে, ইতিহাসের পাতা থেকে আজকে আমরা তুলে দিয়েছি। আমরা এটা জানি অনেকে যে 1857 সালে প্রথম যুদ্ধের জন্য ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছিল, বা প্রত্যেকটা মানুষ যুদ্ধের জন্য লাফিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল, এই কথাটা সম্পূর্ণ ভুল। সর্বপ্রথম 1757 সালে নবাব সিরাজদৌলা যুদ্ধ করেছিল ইংরেজদের বিরুদ্ধে। মহীশূরে টিপু সুলতান 99 যুদ্ধ করেছিল। এই 1799 টিপু সুলতান যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাত বরণ করেছে। আজকে মুসলমানের এই ইতিহাসগুলোকে আজ ধামাচাপা দিয়েছে। আজকে আমাদের অধিকার যে আমরা আমাদের ইতিহাসগুলোকে খুঁজে পাই না। আমাদের যে আকাবির যিনারা ছিলেন এই মাটির জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য তারা নৌকা নৌকা রক্ত তারা বইয়ে দিয়েছে এই দেশের জন্য। থামস তিনি বলেন যে আমি একবার দিল্লিতে এলাম, আর দিল্লিতে এসে দেখছি একটা ক্যাম্পের পেছনে মানুষ পোড়ার গন্ধ বার হচ্ছে, মানুষ পোড়ার গন্ধ বার হচ্ছে। থামস বলেন যে আমি গেলাম, তালাশ করতে রইলাম যে দেখি কোথায় থেকে মানুষের গন্ধ আসছে, কোথায় থেকে গন্ধ আসছে। থামস বললেন এক পর্যায়ে আমি দেখলাম এক জায়গাতে একটা ক্যাম্প করা আছে। এই ইংরেজদের ক্যাম্পের পেছনে 40 জন আলেমে দিনকে উলঙ্গ করে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আর তাদেরকে বলা হচ্ছে তোমরা যে আমাদের বিরুদ্ধে তোমরা যে ফতোয়া দিয়েছো ওই ফতোয়াকে উইথড্র করে নাও, ফতোয়াকে তুলে নাও। যদি তোমরা ফতোয়াকে তুলে নাও তাহলে তোমাদেরকে স্বইচ্ছায় আজাদ করে দেওয়া হবে, স্বইচ্ছায় আজাদ করে দেওয়া হবে। উলামায়ে কিরাম দেশের বিরুদ্ধে যখন ইংরেজদের বিরুদ্ধে যখন যুদ্ধের ঘোষণা দিয়েছিল, এই উলামায়ে কিরাম ঘোষণা দিয়েছে একবার, কিন্তু উলামায়ে কিরাম পেছনের মানতে না। থামস দেখলেন যখন এই কথা বলল যে তোমার কথাকে উইথড্র করো, উলামায়ে কিরাম যখন তার কথাকে ফেরত নিল না, ফেরত না নেওয়ার কারণে 40 জন আলেমকে উলঙ্গ অবস্থাতে আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে, আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে। 40 জন পুড়ে যাওয়ার পরে আবার 40 জন আলেমকে নিয়ে আসা হচ্ছে, আবার 40 জন আলেমকে নিয়ে আসা হচ্ছে। একের পর এক এইভাবে নির্যাতন শুরু হয়েছিল মুসলমানের উপরে, একের পর এক নির্যাতন শুরু হয়েছিল মুসলমানের উপরে। ইতিহাস যদি খুঁজে আপনারা দেখেন, দিল্লি চাঁদনী চক থেকে শুরু করে লাহোর পর্যন্ত এমন একটা গাছ ছিল না যে গাছে উলামায়ে কিরামের মাথা ঝুলন্ত অবস্থায় ছিল না। দিল্লি চাঁদনী চক থেকে শুরু করে লাহোর পর্যন্ত একটা গাছ নাই
যেই গাছে উলামায়ে কিরামের মাথা ঝুলন্ত অবস্থায় নেই। আজকে সেই উলামায়ে কিরামের অবদান আজ কোথায় গিয়েছে? সেই কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির অবদান আজ কোথায় গিয়েছে? সেই হুসাইন আহমদ মাদানির অবদান আজ কোথায় গিয়েছে? সেই মাহমুদুল হাসান দেওবন্দির আজকে অবদান কোথায় গিয়েছে? লেখক, তুমি কি ভুলে গেছো যারা এই দেশের জন্য রক্তকে গরম করেছিল, যারা এই দেশের জন্য সর্বপ্রথম ফতোয়া দিয়েছিল, সেই দারুল উলুম দেওবন্দের বড় বড় আকাবির যারা ছিলেন, আজকে তোমরা সেই আকাবির গুলোকে ভুলে গেছো? মাওলানা আবুল কালাম আজাদকে তোমরা ভুলে গেছো? আরে তোমরা শের আলীকে ভুলে গেছো? বালাকোটের প্রাণের যে ঘটনা হয়েছে সেই ঘটনাকে তোমরা ভুলে গেছো। আজ লেখক হয়তো ভুলে গেছে, কিন্তু লেখক ভুলে যেতে পারে আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা আমাদের ইতিহাসকে বুকে ধারণ করে রাখবো। এইটা আমাদের কর্তব্য, এইটা আমাদের নৈতিক দায়িত্ব। কারণ আজকে যে 15ই আগস্টে আমরা এসেছি, আমরা এরকম আসি নাই, আমরা এরকম আসি নাই। আসার পেছনে মূল মাকাসিদ আছে, আমাদের কারণ আছে। আজকে এসেছি এই কারণেই, যাতে আমরা এই 15ই আগস্ট থেকে কিছুটা অংশ হলেও ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি, কিছুটা অংশ হলেও ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। কিন্তু আফসোস লাগে এইটাই, লেখক আজকে এই সকল ওলামায়ে কিরাম গুলোকে আজ লেখক ভুলে গেছে। যে ওলামায়ে কিরামের অবদান, যে ওলামায়ে কিরামের অবদান আজকে ভারত স্বাধীন হয়েছে। সর্বপ্রথম তো ইংরেজদের বিরুদ্ধে যিনারা ফতোয়া দিয়েছিলেন, এই আমাদের মতন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের ফতোয়া দিয়েছে ইংরেজদের বিরুদ্ধে। তখন তো কেউ ছিল না, তখন তো আলেমদের সঙ্গে তখন তো কেউ ছিল না। এটা 1757 আপনার এই ফতোয়া দেওয়া হয়েছিল, তখন তো কেউ ছিল না। যখন 1947 যখন দেশ স্বাধীন হয়, তখন সব দলগত নির্বিশেষে একভাবে জোট হয়ে তখন যুদ্ধ করেছিল, দেশকে স্বাধীন করেছিল। কিন্তু আজকে মুসলমানের নামকে ইতিহাসের পাতা থেকে বাদ দিয়েছে। আজকে ইতিহাসের পাতায় কাদেরকে পাওয়া যায়? জওহরলাল নেহেরুকে পাওয়া যাবে ইতিহাসের পাতায়। আপনি কাকে পাবেন? সুভাষচন্দ্র বোসকে আপনি পাবেন। আপনি ইতিহাসের পাতায় কাকে পাবেন? ইতিহাসের পাতায় প্রমুখ আরো যারা আছে তাদেরকে আপনি ইতিহাসের পাতায় পাবেন। কিন্তু ইতিহাসের পাতা থেকে আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা যারা বালাকোটের ময়দানে শহীদ হয়েছিল, যারা বাসের কেল্লা তৈরি করেছিল, ওই সকল বীর, ওই নিসার আলীকে আজকে আমরা ভুলে গিয়েছি। আজ লেখক ভুলে গিয়েছে, যিনারা জেল খেটেছে, যিনাদের বিবিগুলোকে বেধবা করে দিয়েছে, বাচ্চাকে এতিম করে দিয়েছে। আজকে আমরা ওই ওলামা গুলোকে ভুলে গিয়ে আজকে যাদের ইতিহাস গুলোকে লিখছি, লেখার প্রয়োজন আছে, ইনাদের অবদান আছে, কিন্তু আমরা উড়ে এসে ঝরে বসি নাই। আমরা মুসলমান উড়ে এসে ঝরে বসি নাই, আমরা অন্য কোনো দেশ থেকে উড়ে আসি নাই। আমরা এই দেশেরই মানুষ, আমরা এই দেশেরই মানুষ। আমাদের ফোটাই ফোটাই ইঞ্চি ইঞ্চি মাটিতে আমাদের রক্ত মিশে আছে, ইঞ্চি ইঞ্চি মাটিতে আমাদের রক্ত মিশে আছে। আজকে যদি কেউ বলে যে এখানে মুসলমানদের কোনো অবদান নাই, এটা তাদের ব্যর্থতা, এটা তাদের ব্যর্থতা ছাড়া আর কিছুই নেই। এই কারণে ছাত্র ভাই থেকে শুরু করে সমস্ত মানুষকে আমি বলবো, ভাই মুসলমানের ইতিহাস সম্পর্কে একটু চেতনা নাও, একটু এই সম্পর্কে জানো, বোঝো। দেখবে তোমার এই জানার কারণে তোমার প্রজন্মে যারা আসবে তোমার কাছ থেকে তারাও ইতিহাস জানবে। আর ইতিহাস জানার পরে তারা গর্বের সহিত বলতে পারবে যে আমার দাদা, আমার বাপ, আমাদের আকাবিররা এই কষ্ট করে গিয়েছে বলে আজকে ভারত স্বাধীন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভারতের ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের মাদ্রাসার ছাত্র নওজওয়ান বক্তা আবু সাঈদ আমাদেরকে ভারতবর্ষের মুসলমানদের অবদান সম্পর্কে অবগত করালেন, তাই শুকরিয়া।
যাই হোক, আমাদের এই প্রোগ্রামকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন একটা কবিতা আবৃত্তি করার জন্য ডাকবো আমাদের মাদ্রাসার ছোট্ট বাচ্চা আব্দুল আহাদকে। আব্দুল আহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা কবিতা বলবো। সোনার মতো ছেলে মাকে সেদিন ফেলে অস্তুর হাতে আধার রাতে লড়তে গেল সাহস নিয়ে বুকে শত্রু সেনা রুখে শত্রু সেনা শেষ করেছে বেশ করেছে দেশ করেছে মুক্ত তাইতে দেশের নামের আগে স্বাধীন কথা যুক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আরো একটি দেশত্ববোধক গজল বলার জন্য ডাকবো আমাদের মাদ্রাসা ছাত্র শেখ ঈশান ও আইনুল হককে। তারা আসবে আমাদেরকে দেশত্ববোধক গজল শোনাবে। এই তো তাড়াতাড়ি আয়, কখন বলেছি তোদেরকে? সেই জন্য আগে থেকে নামটা বলেছি আগে থেকে। ওই আগে তুলে বই আইনুলের দিকে আসানোর দিকে এইটা নাম তো হ্যাঁ, আমি সরে যা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতবাসী গো, ভারতবাসী গো, ভারতবাসী গো, সম্প্রীতির পতাকায় আজ আমরা তুলিব, ভারতবাসী গো, ভারতবাসী গো, ভারতবাসী গো, ভারতবাসী গো, ক্ষুদিরামের হাসপাতাল বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ, ক্ষুদিরামের হাসপাতাল বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমি দেশ, সাম্প্রদায়িক শিকলখানি ছিঁড়ে ফেলিব, ভারতবাসী গো, ভারতবাসী গো, ভারতবাসী গো, একদিকেতে মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবে যে তাকবীর, একদিকেতে মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবে যে তাকবীর, মহান ভারত গড়তে আজ শপথ নেব, ভারতবাসী গো, ভারতবাসী গো, ভারতবাসী গো, এ হাসি ভয় দেখিয়ে কদিন চালাবে, এই জনগণ তোমার আবার নিচে নামাবে, এ হাসির ভয় দেখিয়ে কদিন চালাবে, এই জনগণ তোমার আবার নিচে নামাবে, টাকা বদল তালাক বদল আলেম পিটাই কর, এই জনগণ খেতে গেলে তুমি যাবে ঘর, স্বাধীনতার কথা বাবু ভুলে গেল, ভারতবাসী গো, ভারতবাসী গো, ভারতবাসী গো, ভারতবাসী গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রোগ্রামকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
আমরা দাওয়াত দেব আমাদের মাদ্রাসার মেহমান পালিটা বড় মসজিদের ইমাম সাহেব, এলাকার প্রবীণ আলেম জানাব মুফতি জালালউদ্দিন সাহেব। উনি আসবেন, আমাদের সামনে বক্তব্য রাখবেন, আমরা সকলেই শুনব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المقدس: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فك رقبة أو إطعام في يوم ذي مسغبة صدق الله العظيم. সমূহ প্রশংসা জ্ঞাপন করি সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আমাদেরকে এই মজলিসে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি আমার নবী, আপনার নবী, নবীর নবী, সারা বিশ্বের নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদি মুজতাবা, মুহাম্মাদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম ওয়া মুকাররম ওয়া কাবিল ইহতিরাম হযরত উলামায়ে ইকরাম এবং আগত ও আমন্ত্রিত মেহমানে এজাম এবং আমার স্নেহের আজিজ তোলাবা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আমরা সকলেই জানি যে আজকে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। এই দেশকে স্বাধীন করেছে কারা? এই দেশের স্বাধীনতার জন্য জান ও প্রাণ দিয়েছেন, সর্বপ্রথম ভূমিকা পালন করেছেন কারা? যারা করেছেন তাদের ইতিহাসের পাতায় আজ নাম খুঁজে পাওয়া যায় না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই দেশকে স্বাধীন করার জন্য ভূমিকা পালন করেছে কারা, এই দেশকে স্বাধীন করার জন্য আত্মত্যাগ, আত্মবলিদান, এই দেশকে স্বাধীন করার জন্য কারা সর্বপ্রথম এগিয়ে পড়েছেন, তো সেই স্কুল, ইউনিভার্সিটি, কলেজের ছাত্র ছাত্রীরা এবং শিক্ষকগণেরা তারা বলবে বিনয় বাদল, ক্ষুদিরাম বসু, সুভাষচন্দ্র বোস, এদেরই নাম নেবে। অথচ যারা ভূমিকা পালন করেছেন এদেশকে স্বাধীন করার জন্য সর্বপ্রথমে, তাদের নাম আজ খুঁজে পাওয়া যায় না। 1870 খ্রিস্টাব্দের আগে এই রকম মনীষীদের নাম আজ পর্যন্ত পাওয়া যায় না। অথচ এই ভূমিকা পালনের সর্বপ্রথম দায়িত্ব পালন করেছেন, সর্বপ্রথম এগিয়ে গেছেন উলামায়ে কিরামরা। এই দেশকে চালিয়েছেন, এই ভারতবর্ষকে চালিয়েছেন মুঘল পাঠানরা 750 বছর। যখন বাদশাহ জাহাঙ্গীরের সময় আসে 1601 খ্রিস্টাব্দে,
ইংল্যান্ড থেকে কিছু সম্রাটেরা তারা এই দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য আসে। বাদশাহ জাহাঙ্গীর তাদের মনোভাব বুঝতে না পেরে তাদেরকে ব্যবসা করার জন্য অনুমতি দিয়ে দেওয়া হয়। তারা ব্যবসা শুরু করে দিল। 1612 খ্রিস্টাব্দে তাদেরকে গুজরাটে 500 বর্গ মিটার জমি তাদেরকে ব্যবসা করার জন্য দিয়ে দিলেন বাদশাহ জাহাঙ্গীর। গুজরাটের মধ্যে যখন দিয়ে দিলেন 1612 খ্রিস্টাব্দে, তারা সেখানে ব্যবসা শুরু করে দিল। এরপর আস্তে আস্তে দেখলো যে সব থেকে মেন ঘাঁটি হলো বাংলা। এই বাংলায় আমাদেরকে ব্যবসা চালু করতে হবে। তারা কি করলো, বাংলায় এসে তারা 1640 খ্রিস্টাব্দে তারা হুগলিতে ব্যবসা শুরু করলো। 1640 খ্রিস্টাব্দে যখন তারা ব্যবসা শুরু করলো, এই ব্যবসা করতে করতে 1690 খ্রিস্টাব্দে এই ব্যবসাকে নিয়ে চলে যায় কলকাতায়। এই কলকাতায় গিয়ে তারা সেখানে ব্যবসা করতে লাগলো। এদিকে নবাব সিরাজউদ্দৌলা খান দেখলেন, তাদের মনোবৃত্তি বুঝতে পেরে, তাদের মনের ভাবনা বুঝতে পেরে তারা যে কলকাতায় ব্যবসা শুরু করেছিল সেই ব্যবসা তুলে দেওয়ার অনুমতি দিয়ে দিলেন। ইংরেজরা তার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নিল। এই নিয়ে নেওয়ার পর নদিয়ার পলাশী যুদ্ধ হলো। নদিয়াতে পলাশী যুদ্ধ হলো 1757 খ্রিস্টাব্দে। এই পলাশী যুদ্ধ হয় 22 জুন। এই পলাশী যখন যুদ্ধ হয়, অথচ সেই নবাব সিরাজউদ্দৌলার সৈনিক বেশি ছিল, ইংরেজদের সৈনিক কম ছিল। কিন্তু মীর জাফরের মির্জাগিরির কারণে, তার গাদ্দারির কারণে সেই যুদ্ধে পরাজিত হন নবাব সিরাজউদ্দৌলা খান। মীর জাফর সে গাদ্দারি করেছিল। এই গাদ্দারি করার কারণে সেই যুদ্ধে পরাজিত হয়ে যান নবাব সিরাজউদ্দৌলা। এই পরাজিত হওয়ার পর এই মীর জাফরকে কিছুদিনের জন্য কলকাতা গভর্নর বানিয়ে দিল ইংরেজরা। কিছুদিনের মধ্যেই তাকে তেড়ে দিল। এইরকম করতে করতে যখন দেখলো 1717 খ্রিস্টাব্দে আস্তে আস্তে সব যখন জায়গাগুলোকে কবজা করতে লাগলো, আর এই যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। এরপর 1799 খ্রিস্টাব্দে সারাঙ্গাপাট্টাম ময়দানে টিপু সুলতানকে সেখানে শহীদ করে দেওয়া হয়। 1799 খ্রিস্টাব্দে সারাঙ্গাপাট্টাম ময়দানে যখন তাকে শহীদ করে দেওয়া হয়, তাকে তার বুকের মধ্যে চেপে সেই ইংরেজরা বলেছিল এই দেশ আমাদের কবজায় হয়ে যাবে, এই দেশকে আমরা স্বাধীন করে নেব। এই কথা যখন বলেছিল, আস্তে আস্তে 1799 থেকে 1802 পর্যন্ত অনেক মুসলমান সম্রাটকে তারা শহীদ করেছিল। 1803 খ্রিস্টাব্দে তারা দিল্লির লাল কেল্লাতে ঝান্ডা ঝুলিয়ে বলেছিল খালকা খোদা কা মুল্ক কে বাদশাহ কা সালামত কা হুকুমত ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কা। এই কথা যখন বলেছিল, এই কথা বলার পর যখন দেখলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দেখলেন 1803 খ্রিস্টাব্দে এই কথা যখন দিল্লির লাল কেল্লায় বলেছিল ইংরেজরা, তখন 1803 খ্রিস্টাব্দে সেই ইংরেজদের বিরুদ্ধে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদে মেম্বরে বসে
তিনি ফতোয়া জারি করেছিলেন যে এই দেশ গোলামিয়াতের গোলাম হয়ে গেছে, এই দেশের লোকেদেরকে গোলাম বানিয়ে দিয়েছে। এই কারণে এই গোলামিয়াত থেকে আমাদেরকে আজাদ হতে হবে, ইংরেজদের হাত থেকে আমাদেরকে দেশ বাঁচাতে হবে। এই কারণে এই বললেন যে তাদের প্রতি জিহাদ করা, মুসলমানদের জন্য জিহাদ করা নৈতিক কর্তব্য, মুসলমানদের জন্য জিহাদ করা ফরজ হয়ে গেল। এই ফতোয়া যখন দিলেন তখন 1831 খ্রিস্টাব্দে বালাকোট ময়দানে যুদ্ধ হয়। সেই বালাকোট ময়দানে যখন যুদ্ধ হয়, সেই বালাকোট ময়দানের যুদ্ধের জন্য শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দুইজন প্রতিনিধি তৈরি করেছিলেন। সেই দুইজনের নাম হচ্ছে সৈয়দ আহমদ খান বেরলভী রহমাতুল্লাহ আলাইহি এবং ইসমাইল শহীদি রহমাতুল্লাহ আলাইহি। এই দুইজনকে বালাকোটের ময়দানের জন্য প্রতিনিধি তৈরি করে, মেন কমান্ডার তৈরি করে পাঠালেন। যখন তেনারা দুইজন গেলেন, সেখানে যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধ হলো, অনেক ওলামায়ে কেরামরা সেখানে যুদ্ধ করলেন এবং সেখানে যুদ্ধ করার পর সেখানে অনেক ওলামায়ে কেরামরা জীবন দিয়েছিলেন। এটাই ওলামাদের ইতিহাস, এগুলোই ওলামাদের ইতিহাস। এই ওলামাদের ইতিহাসকে আমরা মুছে ফেলেছি। এরপর 1857 খ্রিস্টাব্দে যখন শামলির ময়দানে যুদ্ধ হবে, এই শামলি ময়দানে যুদ্ধ হওয়ার আগে 1857 খ্রিস্টাব্দে যুদ্ধ হওয়ার আগেই থানা ভবনে 74 জন প্রতিনিধি, মুসলমান প্রতিনিধি 74 জন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি এর হাতে বায়াত হয়ে তারা শপথ করেছিলেন আমরা শামলির ময়দানে যুদ্ধ করব। যখন 74 জন প্রতিনিধিকে নিয়ে যখন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বসেছিলেন থানা ভবনে, ইংরেজরা যখন খবর পেল যে আমাদেরকে তাড়ানোর জন্য ব্যবস্থা করছে, এই খবর যখন ইংরেজরা পেল, তখন থানা ভবন দিকে আসতে লাগলো। সেই ইংরেজরা কেমন ভাবে আসতে লাগলো যে তাদেরকে ধূলিসাৎ করে দেব। যখন ইংরেজরা থানা ভবনের দিকে আসতে লাগলো, আস্তে 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 এদিকে খবর পেলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, তিনি বললেন আমাকে এর দায়িত্ব দেন, আমি তাদেরকে ধূলিসাৎ করে চলে আসবো। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি 50 জন ব্যক্তিকে নিয়ে থানা ভবন থেকে বেরিয়ে একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলের মধ্যে গিয়ে তাদের লুকিয়েছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি সেই 50 জন ব্যক্তিকে নিয়ে। এরপর ইংরেজরা আসতে লাগলো। ইংরেজরা আসার থানা ভবন ঢোকার আগে রশিদ আহমদ গাঙ্গুহি বলেছিলেন একসঙ্গে আমরা ফায়ারিং করব, তো সব ইংরেজরা পালিয়ে যাবে। তো রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি কথার মধ্যে সবাই আমল করতে শুরু করলো। একসঙ্গে যখন ফায়ারিং করলো, ইংরেজরা সব কামানগুলো, অস্ত্রগুলো ছেড়ে পালিয়ে গেল। তাদের কামানগুলোকে থানা ভবনে নিয়ে আসা হলো। এই ছিল ওলামায়ে কেরামদের অবদান। তাই আমরা ওলামায়ে কেরামদের অবদানকে আমরা মনে রাখবো। ইন আসাবতু মিনাল্লাহ ওয়া ইন আখতাতু মিন্নি ওয়া মিনাশ শাইতান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মেহমান আমাদের সম্মুখে বক্তব্য রাখলেন, খুব সুন্দর। যাই হোক, আমাদের প্রোগ্রামকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ডেকে নেব আমাদের তাহফিজ জামাতের ছাত্র শাহ আলমকে। সে আসবে, আমাদের সম্মুখে একটি কবিতা আবৃত্তি করে শোনাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে ক্ষুদিরাম বসুর লড়ো কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। লড়ো লড়ো লড়ো, লড়তে না পারলে বলো,
বলতে না পারলে লিখো, লিখতে না পারলে সঙ্গ দাও, সঙ্গ না দিতে পারলে যারা কাজ করছে তাদের মনোবল বাড়াও। যদি তাও না পারো, যে পারছে তার মনোবল কমিও না, কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে। আসসালামু আলাইকুম। যাই হোক, এখন আমাদের প্রোগ্রামকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো একটি কবিতা আবৃত্তি করার জন্য আহ্বান জানাবো আমাদের মাদ্রাসার স্টাফ, এলাকার মহামান্য ব্যক্তি জানাব মাস্টার রহমতুল্লাহ সাহেবকে। তিনি আসবেন এবং তিনার মনমুগ্ধকর কণ্ঠে আমাদেরকে কবিতা আবৃত্তি করে শোনাবেন। আসসালামু আলাইকুম। আজকে সভার সভাপতি, উপস্থিত উলামায়ে বৃন্দগণ, বাইরে থেকে আগত সুধী দর্শক বৃন্দ, সকলকে শ্রেণী মোতাবেক দোয়া, সালাম ও শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা বলে আমি একটি আবৃত্তি করে শোনাবো। আজকে ৭৮তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা কথাটিকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? অধীনতা, তার মানে নিজের অধীনে সব। আর এর আক্ষরিক মানে হচ্ছে কারো অধীনে না থাকা। তো এই আমরা ভারতবর্ষের লোকরা ইংরেজদের কাছে ২০০ বছর পরাধীন ছিলাম। তাদের অত্যাচারিত হয়ে যখন হিন্দু মুসলিম সকল লোক একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করে ১৯৪৭ সালে ১৫ই আগস্ট স্বাধীনতা নিয়ে এসেছিল। তো সেই যে স্বাধীনতা আমরা নিয়ে এসেছিল, সেই স্বাধীনতা কি আমরা পেয়েছি? জানি না কতখানি পেয়েছি। এই সম্পর্কে ওলামায়েরা অনেক কিছুই বলবেন, সেদিকে না গিয়ে আমি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতাখানে আবৃত্তি করে আসি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র ১। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংস স্তূপ পিঠ ফেলে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। আসসালামু আলাইকুম। এখন আমাদের প্রোগ্রামকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো একটা গজল শোনাবো, বাবারা শুনবো। আমাদের মাদ্রাসার ছাত্র শেখ আজমাইল ও নূর মোহাম্মদ ও সাবিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। हिंदुस्तान हिंदुस्तान प्यारा
মনোরম সিদ্ধ বাতাস আল্লাহ পাকের দান কি অপরূপ রূপে গড়া মোদের জন্মস্থান কি মনোরম সিদ্ধ বাতাস আল্লাহ পাকের দান ভারত মহান আমাদের ভারত মহান আমাদের তো মহান আমাদের ভারত মহান ভারত মহান আমাদের ভারত মহান আইরে তরুণ আইরে যুবক আইরে নওজোয়ান জীবনীও রাখতে হবে ভারতের সম্মান আইরে তরুণ আইরে যুবক আইরে নওজোয়ান জীবনীও রাখতে হবে ভারতের সম্মান মাটির তলে আছে কত মায়ের সন্তান দেশের জন্য তাদের জীবন করিল কুরবান মাটির তলে আছে কত মায়ের সন্তান দেশের জন্য তাদের জীবন করিল কুরবান রক্ত দিয়ে লিখেছিল ভারতেরই নাম ভারত মহান আমাদের ভারত মহান ভারত মহান আমাদের ভারত মহান ভারত মহান আমাদের ভারত মহান এক দিয়ে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যার নয়নমণি হিন্দু তার প্রাণ এক দিয়ে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যার নয়নমণি হিন্দু তার প্রাণ মিলে মিশে রাখবো মরা দেশেরই সম্মান দেশের জন্য মোদের জীবন করিব কুরবান মিলে মিশে রাখবো মরা দেশেরই সম্মান দেশের জন্য মোদের জীবন করিব কুরবান ভারত মহান আমাদের ভারত মহান 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 আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখবে এলাকার স্বনামধন্য আলিম আলিমে দ্বীন প্রবীণ আলিম বাসাপাড়া মার্কাজ মসজিদের ইমাম সাহেব জনাব হযরত মাওলানা নুরুল হক সাহেব তেনাকে আমন্ত্রণ জানাবো তিনি আসবেন আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুব্বুল ওয়াতনি ঈমান শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আমন্ত্রিত মেহমানগণ আজিজ তোলাবায়ে কেরাম আজ স্বাধীনতার ৭৮তম দিবস ১৫ই আগস্ট আল্লাহ পাকের কোরআনে পাকের একটা আয়াতের কিছু অংশ একটা ছোট্ট হাদিসে মুবারাকা পাঠ করেছি এর সামনে রেখে কিছু কথাবার্তা বিশেষ করে আজকে এই মাদ্রাসার প্রোগ্রাম মাদ্রাসার মূল ভিত হচ্ছে আপনার দেশকে স্বাধীন করা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠিত হওয়ার আপনার মূল কারণ ছিল দেশকে স্বাধীন করা এবং সেই দারুল উলুম দেওবন্দ থেকে আপনার দেশকে স্বাধীন করার জন্য
সৈনিক তৈরি হয়েছে। আজ আমরা ভারতবাসী, আর আমরা যেখানে বা যে কোনো দেশে বসবাস করি না কেন, তার একটা আপনার মূল একটা জিনিস থাকতে হবে। সেটা কি? সেই দেশকে ভালোবাসা। দেশকে, যে দেশে আমি বাস করি, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুবারক হাদিস, ছোট্ট বড় হাদিস পাঠ করলাম যে হুব্বুল ওয়াতনি ঈমান। আমরা ঈমানের ৭৭টা শাখা পাঠ করেছি, সব মুখস্থ নাই, জানা নাই। তার মধ্যে একটা শাখা হচ্ছে আপনার দেশকে ভালোবাসা। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেন যে হুব্বুল ওয়াতনি ঈমান, দেশের ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আজকে আমরা অনেকে অন্যায় করি, ভুল করি। ধরেন ভারত পাকিস্তান একটা খেলা হচ্ছে, ভারত পাকিস্তানের একটা খেলা হচ্ছে। আমি বাস করছি ভারতে, আমার মহব্বত ভালোবাসা থাকতে হবে ভারতে। যেহেতু আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হুব্বুল ওয়াতনি ঈমান, নিজের দেশকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। পাকিস্তান আপনার খেলাতে জিতে গেছে, তখন আমরা এখানে বম ফোটাচ্ছি, ভুল করছি।